আচ্ছা, আজকে আমরা করব চেঞ্জ ইন দ্য মেথড অফ ডেপ্রিসিয়েশন। 36 নাম্বার কোশ্চেন, 37 নাম্বার কোশ্চেনটাকে দেখে নাও। এবার আমরা 36 নাম্বার কোশ্চেনটাকে পড়ে এটাকে সলিউশন করব। তো দেখো বলছে এ কোম্পানি পারচেজ মেশিনারি ফর 60,000 অন 1st January 2019 and followed the diminishing balance method of charging depreciation at the rate 15% per annum. At the end of 2022, it was decided to follow the straight line method of depreciating the machine at rupees 6,000 per year from the date of purchase of the machinery, and necessary adjustment for change of method of depreciation to be made in 2022. Prepare machinery account. আর ওয়ার্ক ডিটেইল করতে বলেছে। তো দেখো 36 কোশ্চেনটাকে একবার লিখে নিই। 1st January 2019 না 2019 মেশিনারি 1 পারচেজ হচ্ছে, ফর 60,000 1/1/2019 মেশিনারি পারচেজ করছো 60,000 এ। আচ্ছা, তারপরে বলছো ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে at the rate 15% ডিমিনিশিং ব্যালেন্স মেথড मतलब WDV মেথড। আচ্ছা, নেক্সট বলছে at the end of 2022 it was decided, at the end of 2022 তার মানে 2023 থেকে অ্যাডপ্ট করছো নিউ মেথড অ্যাডপ্ট করছো কি ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। আর ডেপ্রিসিয়েশন সেখানে হচ্ছে 6,000 পার ইয়ার। এবার বলছে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট করতে বলেছে মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট যাবে। দেখো এই জায়গাটা একটুখানি দেখো। প্রথমে স্যার 2019 থেকে শুরু করি নর্মাল। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট 1/1/2019 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 60,000 দিয়ে কিনলে তুমি। এবার ডেপ্রিসিয়েশন তুমি চার্জ করবে। ডেপ্রিসিয়েশন যখন চার্জ করবে ইয়ার এন্ড হচ্ছে কবে? আচ্ছা, সেরকম কিছু বলেনি, তার মানে এটা ক্যালেন্ডার ইয়ার ধরতে পারবো আমরা। 31/12/2019 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 60,000 ওপর 15%। 690 9,000, হ্যাঁ 9,000 টাকা। তাহলে দুটোকে যোগ করলাম, দুদিক যোগ করে বাই ব্যালেন্স সিডি 51,000। এবার এটা পরের বছরে নিয়ে এলাম 1/1/2020 টু ব্যালেন্স বিডি 51,000। এইবার স্যার অ্যাট দ্য এন্ড অফ 2020 আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করছি স্যার 15%। তো 51,000 15% করো, কত হচ্ছে? 7650। স্যার যোগ করছি বাই ব্যালেন্স সিডি বলো, মাইনাস করে কত আসছে? 51,000 মাইনাস 7650, হ্যাঁ 43350। ঠিক আছে, তারপরে আমরা 2021 সালে চলে আসছি। টু ব্যালেন্স বিডি 43350 31/12/2021। ডেপ্রিসিয়েশন কত আসছে বলো? 15%। 43350 ইন্টু 15% কত হচ্ছে? 6502 বললে 6502। ঠিক আছে, মাইনাস করছো, মাইনাস করে বাই ব্যালেন্স বিডি আসছে, বাই ব্যালেন্স সিডি প্রথমে বলো 36848। আচ্ছা, এই সিডিটা এদিকে বিডি হয়ে যাবে 1/1/2022 টু ব্যালেন্স বিডি। দেখো অ্যাট দ্য এন্ড অফ 2022 বলেছিল, তাহলে 2022-তে আমরা ওল্ড মেথডেই যাব। ওল্ড মেথড কি বলছে? টু চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 15% অন ডিমিনিশিং ব্যালেন্স মেথড, তাই না? তো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 36848 ইন্টু 15%, তো কত আসছে বলো?
5527 2.7 না হ্যাঁ 0.7 তাহলে এটা 3 5527 এইটা হবে না 5527 আচ্ছা 5527 আচ্ছা যোগ করে বলো মাইনাস করে 31321 বাই ব্যালেন্স সিডি এই অবধি নর্মাল যেরকম চলছিল আমাদের 15% ডাব্লিউডিবি মেথডে আমরা করলাম। এবার কোম্পানি বলছে 2022-এর এন্ডে এসে কোম্পানি ডিসাইড করছে টু চেঞ্জ দ্য মেথড অফ ডেপ্রিসিয়েশন ফ্রম ডাব্লিউডিবি মেথড টু ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। তো চেঞ্জেসটা আমরা এইখানে করে দেখাচ্ছি কারণ এখানে জায়গা শেষ। চলে আসছি আমরা 1/1/2023-এ টু ব্যালেন্স বিডি। দেখো এখানে 22-এর যেটা সিডি ছিল সেটা 23-এর বিডি হবে 31321। এবার কোম্পানি বলছে যে 2023 থেকে আমরা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে যাব এবং আমাদের ডেপ্রিসিয়েশন হবে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন হবে 6000 which means 10%, তাই না? 10% অন ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। আচ্ছা 10% কার উপরে হয়? যেটা মেশিনের ভ্যালু তার উপর 10% করে 6000 আসছে। এবার বলছে দেখো এই পর্যন্ত সোজা ব্যাপারটা। এবার বলছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেখাও। রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে আমরা যদি প্রথম থেকেই ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে করতাম তাহলে কি হতো, আর এতদিন যে করে এসেছি তার ফলে কি ভুল করেছি। হঠাৎ করে দেখবে, হঠাৎ করে কোনো কোম্পানি বলছে যে আগে যা করেছি সেখান থেকে এখন চেঞ্জ করে এখন নতুন এই মেথডটা আমরা অ্যাপ্লাই করছি। তার মানে কোম্পানি বলতে চাইছে যে আগে আমরা কিছু নিশ্চয়ই ভুল করেছি, তার ফলে এখন আমি ঠিকটা চুজ করছি। তো আগে যে ভুলটা করেছি সেই ভুলটা বোঝাবো কী করে? এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। দেখো আগে আমরা কি করেছি, ডাব্লিউডিভি মেথডে গেছি, এখন ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে। ঠিক আছে, ডাব্লিউডিভি মেথডে আমরা মেশিনটা কিনেছিলাম কস্ট অন 1/1/2019 মেশিনটা কিনেছিলাম আমরা 60,000 টাকায়। যদি আমরা প্রথম থেকে ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে করতাম তাহলে কি হতো, জাস্ট এটা না করলেও তোমরা বুঝতে পারবে, কিন্তু পরবর্তী অঙ্কগুলোয় সুবিধা হবে। এখানে যেহেতু একটা মেশিন আছে আমরা দেখে বলতে পারছি যে 2022-এর এন্ডে আমার ব্যালেন্স ছিল 31,321 টাকা। যদি এখানে দুটো তিনটে মেশিন থাকতো তাহলে বলতে পারতে না। ঠিক আছে, দুটো তিনটে মেশিন রয়েছে, তার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে, তাহলে যে মেশিনগুলো পড়ে রয়েছে তার ভ্যালু 2022-এর শেষ দিনে কত হবে সেটা বের করার জন্য আমার ক্যালকুলেশন দরকার ছিল। তো প্রথম থেকেই ব্যাপারটা বোঝো। যদি আমরা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে করতাম আর ডাব্লিউডিবি মেথডে করতাম তাহলে ডিফারেন্সটা কি আসতো অ্যাট দ্য এন্ড অফ 2022 সেটা আমাকে বার করতে হবে, তার উপর একটা মানে একটা চেঞ্জেস আমাকে দেখাতে হবে। দেখো ডেপ্রিসিয়েশন ফর 19 আমাদের ডেপ্রিসিয়েশন এই দেখো লেখা আছে 9,000 টাকা। আর যদি আমরা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে করতাম তাহলে 6,000 করতাম, তাহলে এখানে 54,000 আর এখানে আসবে 51,000। নেক্সট ডেপ্রিসিয়েশন ফর 2020-তে ডেপ্রিসিয়েশন আমাদের হয়েছিল ডাব্লিউডিবি মেথডে 7650 আর ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে তো রেট সেমই থাকবে, অ্যামাউন্ট সেমই থাকবে। মাইনাস করে এসেছিল 43350 আর এখানে কত আসছে 48,000। আবার করো ডেপ্রিসিয়েশন ফর 2021, এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে 6502, এখানে কত হবে 6,000। এখানে বেরোচ্ছে 42, এখানে বেরোচ্ছে 36,848। 2022 ডেপ্রিসিয়েশন ফর 2022 ডেপ্রিসিয়েশন এখানে হচ্ছে 5527 আর এখানে হবে 6,000। 5527 মাইনাস করে আসছে হচ্ছে 31321 আর এখানে কত আসছে 36,000। দেখো কোম্পানি বুঝেছে যে এইটা আমরা কিছু একটা রং করেছি আর হওয়া উচিত ছিল এটা রাইট। তো রং করার ফলে আমাদের মেশিনের ভ্যালুটা অনেকটা কমে গেছে। আর আমি যখন এটাকে এখন রাইট মনে করছি, ফিক্সড ইনস্টলমেন্ট মেথডকে রাইট মনে করছি, মেশিনটার ভ্যালু হওয়া উচিত ছিল 36,000, যেটাকে আমরা করে ফেলেছি 31,321। তার মানে মেশিনের ভ্যালুটা অ্যাবনর্মালি কমে গেছে, এটাকে বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হবে? এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটাকেই বাড়াতে হবে, তাই না? এই ডিফারেন্সটাকেই বাড়াতে হবে। তাহলে ডিফারেন্সটা আমরা বের করে ফেলবো। 36,000 মাইনাস 36,000 মাইনাস 31321 কত আসছে দেখো।
4,679, ঠিক আছে। তার মানে এই ডিফারেন্সটা আমাকে বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, ভ্যালুটাকে বাড়িয়ে দিতে হবে। ভ্যালু বাড়ানোর জন্য এন্ট্রি হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, খেয়াল করবে এদিকে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 4679। আর যদি কমাতে হতো কি হতো, ব্যালেন্স এন্ট্রিটা কি হয়ে যেত, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। ভ্যালু যদি বাড়াতে হচ্ছে, ইনক্রিজ করতে হচ্ছে, ভ্যালু ইনক্রিজ যদি করতে হয়, ভ্যালু ইনক্রিজ করতে হলে মেশিনারি টু প্রফিট অ্যান্ড লস, ভ্যালু ডিক্রিজ করতে হলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, ঠিক আছে। ব্যাস, আর কোনো কাজ নেই, না স্যার নেই। এবার যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করব, করে দেখব আমাদের যে ব্যালেন্সটা এখানে আসবে সেটা দেখবে, খেয়াল করবে 2022 অবধি গেছি তো, 2023-এ আমরা এখানে 6,000 টাকা মাইনাস করতাম, 2023-এ করে আসছিল ব্যালেন্স 30,000। দেখো এখানেও ব্যালেন্স আসবে 30,000, দেখে নাও, দেখে নাও এখানে 30,000 আসছে কিনা, ক্যালকুলেট করে দেখো। 31,321 প্লাস 4679, ঠিক আছে, তো দুটো মিলে 36 আসছে, দেখো। আসছে তো, তার মানে টোটালে 36,000 আসছে, আর সেখান থেকে 6,000 বাদ দিলে 30,000 পড়ে থাকছে, যেটা কিনা আমাদের ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে যদি আমি 2023-এর ডেপ্রিসিয়েশনটা বাদ দিই তাহলে আমার যে ব্যালেন্সটা পড়ে থাকার কথা সেটাই পড়ে থাকছে। কেন? কারণ এই যে ডিফারেন্সটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, যা ভুল করেছি সেই ভুলটাকে আমরা শুধরে নিয়েছি। কথা বোঝা গেছে? এটা হয়ে গেল তোমার চেঞ্জ অফ ডেপ্রিসিয়েশন উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। ইফেক্ট, ঠিক আছে। এটা খুব অঙ্কে আসে, পরীক্ষার সময় খুব আসে, হ্যাঁ এই মেথডটা প্রচুর আসে, তবে এত সিম্পল আসে না, আর দুটো তিনটে তোমাদের মেশিন দিয়ে আসবে। अच्छा नेक्स्ट हम लोग करेंगे क्वेश्चन नंबर 37। देखो क्वेश्चन नंबर 37 की बोलते, ए फार्म इज विलिंग टू चेंज द सिस्टम of providing depreciation for from diminishing balance method to straight line method with retrospective effect from 1st April 2020. On 1st April 2022 the machinery account in the ledger had a debit balance of 5,67,000. The rate of depreciation would however remain unchanged. Necessary adjustment for depreciation due to change in method should be made in the year 2022-2023. Rate of depreciation 10%. You are further informed that new machinery was purchased on 1st October 2022 at a cost of rupees 60,000. খেয়াল করো, খুব সহজ ব্যাপার। বলছে ফার্মটা ডেপ্রিসিয়েশন করছে কি ডাব্লিউডিভি মেথড থেকে, ডাব্লিউডিভি মেথড থেকে যাচ্ছে আমাদের স্ট্রেট লাইন মতলব ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে যাচ্ছে, তাই না? 1/4/2020-তে তাদের ওপেনিং ব্যালেন্স কত বলছে? 5,67,000, 5,67,000। এটা কি মেশিনারি? হ্যাঁ মেশিনারি, মেশিনারি অ্যাকাউন্ট। খেয়াল করবে, লেখালেখি করবে না। বছর শেষ হচ্ছে 31/3/2021। আচ্ছা 1st এপ্রিল 2022-তে ব্যালেন্স, এটা 2023-তে শেষ হবে। দেখো 1st এপ্রিল 2022-তে ওপেনিং ব্যালেন্স আমার কিছু বলে দেওয়া আছে। আমরা মনে করছি এখানে মেশিন এ, মেশিন 1 2 3, তিনটে মেশিন আছে, ABC যেমন বলেছিলাম ABC মেশিন মনে করতে পারো। এবার বলছে রেট অফ ডেপ্রিসিয়েশন বলছে 10%। তার মানে ডেপ্রিসিয়েশন আগেও ছিল আমার 10%, এখনও আমার স্যার 10%, শুধু মেথডটা স্যার চেঞ্জ হচ্ছে। স্যার মেথডটা চেঞ্জ হচ্ছে, কবে থেকে চেঞ্জ হচ্ছে বলছে? 2020 থেকে, 2020 থেকে চেঞ্জ করতে হবে বলেছে, তাই না? তাহলে মনে করো আমরা করব কি, এদিকে লিখবো ডাব্লিউডিভি, এদিকে লিখবো ফিক্সড ইনস্টলমেন্ট।
তো WDV-তে স্যার কস্ট অন 1/4/2020 কত টাকায় A+B+C বা 1 2 3 মেশিনটা কেনা হয়েছে আমরা জানি না, আপাতত জানি না, তাহলে রেখে দাও এখানে। এবার এর ওপর স্যার আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, তো 10% ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, করে একটা ব্যালেন্স এসছে। তারপরে আবার স্যার ডেপ্রিসিয়েশন চার্জ করেছি @10% ফর 2021, এখানে একটা ব্যালেন্স এসেছিলো, সেখানে তার উপর একটা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, তাহলে একটা ব্যালেন্স এসেছিলো, সেই ব্যালেন্সটা 1/4/2022 ব্যালেন্স এসেছিলো, হ্যাঁ কি না বলো তো? 2020-তে একটা মেশিন আমি পারচেস করলাম, তার উপর 2020 ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, করে 1/4/2021 একটা ব্যালেন্স এলো স্যার। 1/4/2021 থেকে 31/3/2022 পর্যন্ত মেশিনটা চললো, তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, এটাকে 21-22 বলি, হ্যাঁ, ফর দ্য ইয়ার 21-22 ডেপ্রিসিয়েশনটা চার্জ করলাম, করে যে ব্যালেন্সটা এলো সেটা স্যার 1/4/2022 ব্যালেন্স এলো, ঠিক আছে? এবার দেখো অঙ্কে বলা আছে 1/4/2022 WDV মেথডে আমি অ্যাপ্লাই করছিলাম, তো WDV মেথডে ব্যালেন্স হচ্ছে গিয়ে 5,67,000 টাকা, 5,67,000 টাকা। এবার আমাকে জানতে হবে যে আমি কত টাকায় মেশিনটা কিনেছিলাম, ব্যাস এইটুকুই ঠিক রয়েছে অঙ্কটার মধ্যে। যদি আমি একটুখানি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো আমি কস্ট কিনেছিলাম 1/4/2020-তে, সাপোজ করো 100 টাকায়, ঠিক আছে? 100/10 করে দিন। দাঁড়া আমি বলছি তোমাকে, 100/10 করলে অতটা ইজি নয়। 10% মানে 10 টাকা ডেপ্রিসিয়েশন মাইনাস হলো, করে আমার 90 টাকা আসছে। আবার স্যার আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, এখানে দুটো ডেপ্রিসিয়েশন হচ্ছে তো মাইনাস, তাহলে এখানে আমরা ঠিক দুটোই ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, 81 টাকা এসছে। এই 81 টাকাটা হচ্ছে গিয়ে স্যার 1/4/2022 ওপেনিং ব্যালেন্স। তাহলে যদি মেশিনটার ভ্যালু 100 টাকা হয় 1/4/2020-তে, তাহলে সেই মেশিনটা 1/4/2022 ভ্যালু কত হবে? 81 টাকা। তাহলে যদি 1/4/2022 81 টাকা ভ্যালু হয়, তাহলে 1/4/2020-তে ভ্যালু হবে 100 টাকা, একে কত আর 5,67,000 টাকা হলে কত, তাহলে বেরিয়ে চলে আসবে ঐকিক নিয়মে। কথা বুঝলে? আমি এক্স ধরলাম না, আমাকে যদি এক্স ধরতে হতো স্যার এক্স এর ওপর 10%, তাহলে কি হচ্ছে এক্স এর ওপর স্যার 10%, তার মানে x/10, তারপর স্যার মাইনাস করতাম x-x/10, এবার x-x/10 এর ওপর 10% করতাম স্যার, তার মানে এটা হচ্ছে 9x, তাই তো? 9x আসছে তো, হ্যাঁ, 9x/10, তাই তো? 9 দেখো না, 10 তো, 10x - x 9x/10, 9x/10 হচ্ছে। এবার 9x/10 এর ওপর 10% করলে কত আসছিল? 9x/10 এর 10%, তাহলে স্যার 0 0 কেটে গেল, 9x/100, তার মানে 9x/10 থেকে 9x/100 মাইনাস করতাম, তাহলে স্যার একটা ভ্যালু বেরোতো, সেই ভ্যালু ইকুয়াল বলতে আমি 5,67,000 টাকা। তাহলে একে কত আর এক্সে কত? একই তো ব্যাপার হলো। আমি 100 টাকা ধরে করে জিনিসটাকে 10 টাইম ইজি করে দিলাম। তুমি 100 ধরো, 1000 ধরো, 10,000 ধরো, 1 লাখ ধরো, একই ব্যাপার আসবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, if the balance of machine is 81 while cost equal 100, যদি ব্যালেন্স অফ মেশিন হয় 81, তাহলে কস্ট হবে 100, যদি একে হয় তাহলে কোথায় যাবে স্যার? 100/81, আর যদি স্যার 5,67,000 হয়, 5,67,000 হয়, তাহলে স্যার ব্যালেন্স কত যাবে? 100 × 5,67,000 ডিভাইডেড বাই 81। কত অ্যান্সার আসে বলবে স্যার? কত অ্যান্সার আসছে বলবে স্যার? 100 × 5,67,000 ডিভাইডেড বাই 81, আমি ক্রস করেও দেখিয়ে দেবো এটা অ্যান্সার আসছে কিনা, ঠিক আছে? 7 লাখ, 7 লাখ। আমি এখানে বসিয়ে দিচ্ছি স্যার 7 লাখ। এবার 7 লাখের 10% ফার্স্ট ইয়ারে 70,000 মাইনাস করো 6,30,000, এর ওপর স্যার 10% করবো 63,000। আমার যদি অঙ্ক ঠিক হয় তাহলে এটাই ব্যালেন্স আসবে, দেখো তো এসছে কিনা। 6,30,000 থেকে 63,000 বাদ দিলে 5,67,000 এসছে, তাহলে মিটে গেল। কথা বুঝতে পারলে? তাহলে আমরা ঐকিক নিয়ম এই ধরে করব।
এটা ধরে করলে বেশি টাইম লাগবে, টাইম কনজিউমিং কোনো কাজ করবো না স্যার। তাহলে এখানে চলে আসো। তাহলে ফিক্সড অ্যাসেটেও ফিক্সড ইনস্টলমেন্ট মেথডেও আমার ব্যালেন্সটা 7 লাখই হবে। ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন সেম বলেছে, তাহলে আমরা তাই ধরবো। তাহলে এখানে 6,30,000, আবার স্যার 70,000 ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, তো ব্যালেন্স কত আসছে দেখো না, 6 লাখ থেকে 40,000 বাদ দিলে 5,60,000। তাহলে ডাব্লিউডিবি মেথডে স্যার, ডাব্লিউডিবি মেথডে মেশিনটার ভ্যালু হচ্ছে 5,67,000, আর আমরা এটাকে বলছি ভুল। কোনটাকে আমরা ঠিক বলছি, কোনটাকে রাইট বলছি? আমরা এটাকে আমরা রং বলছি স্যার, রাইট বলছি ফিক্সড ইনস্টলমেন্ট মেথড হওয়া উচিত ছিল। তা ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে আমার মেশিনের দাম হচ্ছে 5,60,000। তাহলে ভুল মেথড অ্যাপ্লাই করাতে মেশিনের দাম বেড়ে গেছিল না কমে গেছিল? মেশিনের দাম বেড়ে গেছিল না কমে গেছিল? বেড়ে গেছিল। তাহলে এটাকে কমাতে হবে। কমাতে কত হবে স্যার? ডিফারেন্সটা কমাতে হবে। ডিফারেন্সটা কমাতে হবে 5,67,000 মাইনাস 5,60,000। তো কমাতে হবে তোমাকে 7,000 কমাতে হবে। তার মানে এখানে চলে আসো, এই জায়গাটা আমি ডেপ্রিসিয়েশনের জন্য ছাড়লাম, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ভ্যালু কি করতে হবে? ডিক্রিজ করতে হবে 7,000। এবার দেখো তো কি বলছে, 1/4/2022 থেকে 31/3/2023 মধ্যে কোনো মেশিন কিনেছি কি আমরা? হ্যাঁ স্যার, 1 অক্টোবর 2022। অক্টোবর মানে 10, দেখো তো 2022। স্যার আরেকটা মেশিন কিনেছি, স্যার আরেকটা মেশিন কিনেছি আমি স্যার, কত টাকায়? 60,000 টাকায়। ঠিক আছে, কথা বোঝা গেছে? এবার আমাকে দুটো মেশিনেরই ডেপ্রিসিয়েশন বার করতে হবে, মানে পুরনো মেশিনগুলোর আর এই নতুন মেশিনটার। তাহলে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। স্যার খুব কঠিন কি না স্যার? এখন আমি কোন মেথডে যাব? আমি স্যার এখন কোন মেথডে যাব? ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে যাব। ফিক্সড ইনস্টলমেন্ট মেথডে আমার 2022 অবধি করা আছে, আরেকটা বছর যদি আমি 2023 করি, তাহলে এখানে আমি স্যার কত টাকা ডেপ্রিসিয়েশন মাইনাস করবো স্যার বলতে পারো? কত টাকা মাইনাস করব? মানে টাকাটা, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট জানতে চাইছি। 70,000 স্যার, এখানে 70,000 মাইনাস করব। তাহলে স্যার করতে পারবো না? এখানে লিখলাম স্যার এখানে 70,000 পুরনো মেশিন প্লাস এই যে নতুন মেশিন 60,000 টাকায় এসেছে। তাহলে 60,000 টাকার ওপর 10%, 10 থেকে মার্চ মানে 10, 11, 12, 1, 2, 3, 6 মাসের, তো 6/12। এ হেভি কঠিন স্যার। দেখো না, 60,000 10%, 6,000, 6 হাফ 3, 73,000 টোটাল হলো। কিছু আছে অঙ্কটার মধ্যে? যোগ করো, যোগ করে এখান থেকে 80,000 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল অঙ্ক শেষ। হ্যাঁ, 6,27,000, ভেরি গুড। 80,000 বাদ দিয়ে দাও না, 80,000 মাইনাস করে দাও, তাহলে এদিকে 7 আর 4 12, 5,47,000 টাকা। তো বলো বাই ব্যালেন্স সিডি। এইটুকু অঙ্ক যদি 10 নম্বরে আসে তাহলে সোনায় সোহাগা। এইটুকু অঙ্ক আসবে 10 নম্বরে। কোথায় ক্যালকুলেশন? স্যার 2 বছর পরের ভ্যালু জানি, 2 বছর আগের ভ্যালু কী করে বার করতে হয় ভুলে গেছি। কথা বুঝতে পারলে? তাহলে ইজি হয়ে গেল অঙ্কটা। স্যার এটা যদি ডেপ্রিসিয়েশনের ফর্মুলা দিলে যদি করি ওটা তো আরো সহজ হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন এই যে যেটা আমি এখানে যেটা করেছিলাম ধরলাম, এটা তো ফাইনাল ভ্যালু দেওয়া আছে। ফাইনাল ভ্যালু এই যে দেওয়া আছে, এক্স ধরে করতে হবে, এক্স ধরতে হবে অন্য একটা। হ্যাঁ, তুমি অনেক মেথড আছে। যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ 1 এর জায়গায় মাইনাস করে, হ্যাঁ আরামসে হবে, ওটা আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আরও তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা মাথায় রাখতে হবে। আমি ফর্মুলা মাথায় রাখবো না, আমি 100 দিয়ে বের করে দেবো, অ্যান্সার আলাদা আসবে না স্যার, একই আসবে। গল্প শেষ, গল্প শেষ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 42 নাম্বার কোশ্চেন। 42 নাম্বার কোশ্চেন, এইজ লিমিটেডটা তোমরা দেখে নাও। এবার আমরা চালু করব 42 এইজ লিমিটেড চার্জ ডেপ্রিসিয়েশন এট দ্য রেট 10%। এই কথা না, এইজ লিমিটেড চার্জ ডেপ্রিসিয়েশন এট 10% পার অ্যানাম অন ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তার মানে স্যার 42-তে ডেপ্রিসিয়েশন বলছে কত? এট দ্য রেট 10% অন ডিমিনিশিং ব্যালেন্স, মানে ডাব্লিউডিবি মেথড। 1/1/2022 দেয়ার ওয়াজ এ ব্যালেন্স অফ 2,43,000। আচ্ছা, চলে আসি অঙ্কে। 1/1/2022 দেয়ার ওয়াজ এ ব্যালেন্স
টু ব্যালেন্স বিডি 2,43,000 2,43,000 নেক্সট না এটাই লাস্ট অঙ্ক চিন্তা নেই এবার 1/7/2022 নিউ মেশিন কস্টিং ₹72,000 ওয়াজ ইনস্টলেশন চার্জ 3,000 1/7/2022 এর জন্য তো আমার রেকর্ডিং রয়েছে পরে তোমরা ভালো করে দেখে নিতে পারবে ইজিলি হ্যাঁ টু ব্যাংক অ্যাকাউন্ট 75,000 এই কথা হয়ে যাচ্ছে কথা না 75,000 একটা মেশিন কিনলাম আবার 1/7/2022 এ মেশিন ওয়াজ সোল্ড ফর ₹43,000 the cost of which was 60,000 on 1/1/2020 it was decided in 2022 to change depreciation change the depreciation method from diminishing to straight line method with effect from 1/1/2020 keep the rate of depreciation same as before ঠিক আছে দেখো 1/7/2022 একটা মেশিন বিক্রি হয়ে গেল বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল কত আছে সেল বলো সেল হচ্ছে কি আমাদের 43,000 সেল 43,000 এর সেল হয়েছে আচ্ছা যেটার কস্ট ছিল 1/1/2020 তে তার মানে ওয়ার্কিং ওয়ান কস্ট অন 1/1/2020 60,000 আচ্ছা ডাব্লিউডিবি মেথডে আমরা করছিলাম না ডিসাইড হলো কবে থেকে ডিসাইড হলো স্যার 2022 থেকে ঠিক আছে যে মেশিন বিক্রি হয়ে যায় তার উপর কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট পড়ে না ঠিক আছে ডেপ্রিসিয়েশন @10% ডাব্লিউডিবি মেথড ডাব্লিউডিভি তাহলে 6,000 প্রথম বছরে 54,000 ব্যালেন্স আসছে স্যার 1/1/2021 এর আচ্ছা এবার স্যার ডেপ্রিসিয়েশন চার্জ হবে @10% 54,000 এর 10% 5,400 মাইনাস করে যেটা আসবে 1/1/2022 এর মাইনাস করে বলো কত হচ্ছে 48,600 দেখো তো 48,600 কি তাই তো আচ্ছা এবার নেক্সট ডেপ্রিসিয়েশন হচ্ছে @10% মেশিনটা সারা বছর চলছে না স্যার কবে থেকে কবে অবধি চলছে 1/1/2022 থেকে 1/7/2022 তার মানে ক মাস হলো দেখো 1 2 3 4 5 6 মাস চলেছে 6 মাস চলেছে সপ্তম মাসের প্রথম দিনে বিক্রি হয়ে গেছে তাহলে 6 মাস যখন চলেছে 6 মাসের ডেপ্রিসিয়েশন বার করো 4860 তার হাফ হচ্ছে 2430 মাইনাস করে বলো কত আসছে 48,600 মাইনাস 2430 46170 হ্যাঁ ঠিক আছে এটা 1/7/2022 এর ভ্যালু যেদিন মেশিনটা সেল হয়ে গেছে সেল অফ মেশিন সেল হয়েছে স্যার কত টাকায় সেল হয়েছে 43,000 এ সেল হয়েছে তার মানে স্যার আমার লস হয়েছে 46 এর জিনিস 43 তে বিক্রি করেছি স্যার 3,170 টাকা লস হয়েছে বোঝা গেছে লস হয়েছে 3170 তাহলে স্যার চলে আসো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 3170 ঠিক আছে স্যার এবার নেক্সট পার্ট হচ্ছে বাকি কত টাকার মেশিন পড়ে থাকলো সেটার উপর ডেপ্রিসিয়েশন করতে হবে নতুন মেশিন কিনলাম সেটার উপর স্যার ডেপ্রিসিয়েশন করতে হবে আর স্যার ডেপ্রিসিয়েশনের রেটটা চেঞ্জ করতে হবে স্যার আচ্ছা তাহলে স্যার আমাকে জানতে হবে 1/1/2022 যে 2,43,000 টাকার মেশিনটা ভ্যালু রয়েছে সেটা 1/1/2020 তে মানে এই সেম ডেটে কত টাকার ভ্যালু ছিল এদিকে তাকাবে দেখো 1/1/2022 আমি ধরলাম A প্লাস B প্লাস C তিনটে মেশিন ছিল সেখান থেকে আমি C মেশিনটাকে আমি সেল করে দিচ্ছি তাহলে পড়ে থাকছে কি A আর B মেশিন ঠিক আছে এইবার আমাকে বুঝতে হবে স্যার A প্লাস B প্লাস C এর তিনটে মেশিনের ভ্যালু 1/1/2020 তে কত টাকা দাম ছিল যদি আমি স্যার কত টাকা দামটা জানতে পারি 1/1/2020 তে A প্লাস B প্লাস C এর দামটা যদি আমি বের করে দিতে পারি না সেখান থেকে ডেট দেখো 1/1/2020 তে C এর দাম কত ছিল 60 তাহলে সেম ডেটে স্যার 1/1/2020 থেকে 1/1/2020 মাইনাস হয়ে যাবে
টোটাল ভ্যালু থেকে 60,000 টাকা মাইনাস হয়ে যাবে, পড়ে থাকবে এ প্লাস বি এর ভ্যালু। এ প্লাস বি এর ভ্যালুর উপর আমরা ডাইরেক্টলি ডেপ্রিসিয়েশন বের করে দিতে পারবো, সোজা হবে। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে ওয়ার্কিং নাম্বার 2। সে আগের নিয়মের মতো কস্ট যদি ধরি স্যার আমি 100, সেখান থেকে স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি প্রথম বছরে 10, তাহলে পড়ে থাকছে 90। তারপরে স্যার আবার ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি 9 টাকা, তাহলে পড়ে থাকছে 81 টাকা, তাই তো? 81 টাকা পড়ে থাকছে। 2 বছরের ডেপ্রিসিয়েশন তো, এখানে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর, 1/1/2022 চলে এসেছি। হ্যাঁ স্যার, 2 বছর ডেপ্রিসিয়েশন বার করলেই 1/1/2022 আমরা চলে আসতে পারবো। তাহলে আমরা লিখব ভ্যালু অফ টোটাল মেশিন অন 1/1/2020। 1/1/2020 টোটাল মেশিনের ভ্যালু কি করে বার করবো স্যার? যেটা ভ্যালু দেওয়া আছে 2,43 ইন্টু স্যার বার করবো 100টা জানতে চাইছি, তাই 100 ওপরে ডিভাইডেড বাই নিচে হচ্ছে 81, তাহলে ভ্যালু বলো কত হচ্ছে? 3 লাখ টাকা। দেখো তো একবার স্যার, 3 লাখ টাকা ভ্যালু হচ্ছে, দেখে নাও। মনে হচ্ছে 3 লাখ হবে। 3 লাখ, যদি 3 লাখ টাকা ভ্যালু হয় 1/1/2020-তে এ প্লাস বি প্লাস সি মেশিনের, তাহলে সেখান থেকে যদি স্যার আমি সি মেশিনের ভ্যালুটাকে বাদ দিয়ে দিই, ভ্যালু অফ মেশিন সি, ভ্যালু অফ মেশিন সোল্ড, যে মেশিনটা আমি সেল করেছি, আমি মনে করেছি এটাকে সি ধরেছি, মেশিন সোল্ডের ভ্যালু কত ছিল? 60,000 টাকা। ডেট দেখো 1/1/2020-তে 60,000 টাকা মেশিন আমি সেল করে দিলাম। দুটোরই কিন্তু 1/1/2020, খেয়াল করে দেখবে 1/1/2020-তে ডেটে ডেটে মিলবে, তাহলে মেশিনের ভ্যালুর সঙ্গে মেশিনের ভ্যালু মাইনাস হয়ে যাবে। মেশিনের ভ্যালু থেকে মেশিনের ভ্যালু মাইনাস করতে পারবো। ডেটে ডেটে মিলবে না, তাহলে আমরা স্যার মাইনাস করতে পারবো না। কথা বুঝতে পেরেছো? তাহলে আমার 2,40,000 টাকা মেশিন পড়ে রয়েছে আমার কাছে, যেটা আমার এ প্লাস বি এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু, এই মেশিন দুটো আমার পড়ে রয়েছে। এইবার স্যার এই যে এ প্লাস বি মেশিনটা পড়ে রয়েছে, এর মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে স্যার। না না, সেটা কথা নয়। 2,43,000-এর মধ্যে এ প্লাস বি প্লাস সি আছে, সেটা না। এই যে 2,40,000-এ এ প্লাস বি মেশিনটা পড়ে রয়েছে, যে মেশিন বিক্রি হয়ে গেল তার মধ্যে কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আসে না, যে ভুল আর ঠিক পাশাপাশি রেখে বুঝবো। হ্যাঁ, যে মেশিন সেল হয়ে যায় তার উপর ভুল ভ্রান্তি আমরা ঠিক করি না, কিন্তু যেটা আমার কাছে রয়ে গেছে তার উপর ভুল বা ঠিকটাকা আমরা বিচার করি। তাহলে আমার কাছে মেশিন পড়ে রয়েছে এ প্লাস বি, এই মেশিনটা পড়ে রয়েছে, যেটা কিনা ভুল হতে হতে আসছে 2020 থেকে। 2020-তে ভুল করেছি, 2021-এ ভুল করেছি, আর আই থিঙ্ক 2022-এ স্টার্টিং থেকে আমরা ঠিক করব বলে ধরে নিয়েছি। কবে থেকে ঠিক করব বলেছি দেখো, ইট ওয়াজ ডিসাইড ইন 2022 টু চেঞ্জ দ্য ডেপ্রিসিয়েশন মেথড। হ্যাঁ, তার মানে 2022-এই আমরা ঠিক করবো। তার মানে 2020-তে একটা ভুল করেছি, 2021-এ একটা ভুল করেছি, ঠিক আছে? এই ভুলটাকে শুধরাতে হবে, আর নতুন যে মেশিনটা কিনেছি তার উপর ডেপ্রিসিয়েশন করতে হবে, খুব নর্মাল ব্যাপার। আর ডিফারেন্সটার একটা এফেক্ট দেখাতে হবে। দেখো ওয়ার্কিং নাম্বার 3, এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমাদের ভালো করে দেখবে, বুঝবে। হ্যাঁ, ডাব্লিউডিভি একটা হচ্ছে আমার, ডাব্লিউডিভি একটা হচ্ছে আমার ফিক্সড ইনস্টলমেন্ট। রেট অফ ডেপ্রিসিয়েশন আই থিঙ্ক 10% আনচেঞ্জ রয়েছে। হ্যাঁ, 10%। তাহলে কস্ট অন 1/1/2020, এদিকেও 3 লাখ, সরি 3 লাখ তো না, 2,40,000, যে মেশিন বিক্রি হয়ে যায় তার উপর রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেখানো হয় না স্যার, মাথায় থাকবে তো? ভুল করে 3 লাখ লিখে দিও না, আবার 3টে মেশিন 3 লাখ লিখবে, তারপর আবার মাইনাস করবে, ঘেটে ঘ হয়ে যাবে তুমি। লেস ডেপ্রিসিয়েশন ফর 2020 ডেপ্রিসিয়েশন করবো স্যার। তাহলে বলো 10% কত হচ্ছে? এদিকে 24,000, এদিকেও স্যার 24,000, মাইনাস করবো, বলো কত হচ্ছে? 2,16,000, 2,16,000 একটা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এটার ভ্যালু দাঁড়াচ্ছে 1/1/2021-এর। আবার স্যার ডেপ্রিসিয়েশন করব ফর 2021, 10% করব। ডাব্লিউডিবিতে তো চেঞ্জ হবে, তাহলে এখানে চেঞ্জ হবে না স্যার। এটা কত হচ্ছে? 21,600। এটা ভ্যালু চলে আসবে 1/1/2022-এ। এটা মাইনাস করো, এটাও মাইনাস করো, বলো আমাকে। 1,16,400
1,94,400, আর এটা দেখো তো 1,92,000। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা বলছি রং, এটাকে আমরা বলছি রাইট। তো রং ডেপ্রিসিয়েশন মেথড ফলো করাতে আমার মেশিনের ভ্যালু বেড়ে গেছে, আর রাইট যদি ফলো করতাম তাহলে মেশিনের ভ্যালু অনেকটা কমে যেত। মানে মেশিনের ভ্যালুটাকে রং মেথড ফলো করাতে মেশিনের ভ্যালু আপলিফ্ট মানে বেড়ে গেছে, ইনক্রিজ করে গেছে, আমাকে ডিক্রিজ করতে হবে। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে বলো? 1,94,400 মাইনাস 1,92,000, তার মানে 2,400। 2,400 হচ্ছে কি আমার ডিফারেন্স। তার মানে এটাকে আমি কমাতে হবে বললাম, তাই না? হ্যাঁ, বেড়ে গেছে, কমাতে হবে। তাহলে আবার বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা আমি কি করছি? ডিক্রিজ করছি। এটা কি করছি? আমি লস করেছিলাম, লসের এফেক্ট। আর 2,400 টাকা আমি ডিক্রিজ করিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার বছরের শেষ দিন স্যার 31/12/2022 সালে আমরা বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট লিখব। 22 হ্যাঁ, 31/12/2022 আমি স্যার ডেপ্রিসিয়েশন লিখব। স্যার কার ওপর ডেপ্রিসিয়েশন করব? স্যার 1,92,000 টাকা আমার ভ্যালু আছে। কোন মেশিনের? স্যার A প্লাস বি মেশিনের ভ্যালু 1,92,000, এর ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করব 24,000 টাকা আসবে স্যার, তাই না? 24,000 টাকা প্রত্যেক বছরই তো স্যার 24ই আসবে, মাইনাস করার দরকার নেই, ছেড়ে দাও। এখানে আমি 24,000 টাকা লিখলাম, প্লাস এই মেশিনটা আমি কিনেছি স্যার নতুন 75,000 টাকার ওপর 10% ইন্টু কবে কিনেছি? 1/7, 7 থেকে 12, 7, 8, 9, 10, 11, 12, 6 মাস চলছে স্যার। 6/12, 75-এর 10% স্যার 7,500, 7,500 হাফ হচ্ছে স্যার 3,750 টাকা। তাহলে 24,000 তার 3,750 করে কত হচ্ছে? 27,750 টাকা। কথা বোঝা গেছে? আর কোনো সমস্যা নেই। এবার শুধু স্যার যোগ বিয়োগ একটু করে দেবো, যোগ বিয়োগ করে আমরা বাই ব্যালেন্স সিডিটা বার করব। ঠিক আছে? আচ্ছা, যদি মনে করো মাইনাস করতাম, তাহলে মাইনাস করে আসতো কত বলো তো? 1,68,000 আসতো। আর স্যার নতুন মেশিন 75,000, তার থেকে আমি স্যার 3,750 মাইনাস করেছি না? 3,750। তাহলে আমি যদি ধরো, আমার এইখানে কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। 75,000 থেকে 3,750 মাইনাস করলে কত আসে বলো তো? দেখো তো একটু, 75,000 মাইনাস 3,750, 73,250, 71,250। এই দুটোকে একটু যোগ করো তো দেখি স্যার। একটু মাইনাস করে দেখো তো এটাই আসছে কিনা। 2,39,250 টাকা। কারণ A প্লাস বি মেশিন আছে, আর তার সঙ্গে যে নতুন মেশিনটা কিনেছি তার ডেপ্রিসিয়েশন মাইনাস করে ভ্যালুটা বসেছি, দুটোকে যোগ করে এই ভ্যালুটা আসছে কিনা, যোগ করে মাইনাস করে। আচ্ছা, তোমরাও বলবে যে এই ব্যালেন্সটা আসছে কিনা। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক আজকে। তো এটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে ভালো করে দেখবে, অঙ্কটাকে নিজেরা প্র্যাকটিস করবে, 1-2বার ভালো করে দেখবে ভিডিওটা, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ভালো লাগলে ভিডিওটা লোকেদের মাঝখানে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে। তো দেখো, যোগ বিয়োগ করার সময় আমরা একটুখানি খেয়াল করলাম যে এই যে আমাদের ডেপ্রিসিয়েশনটা মেশিন, এখানে দেখো A প্লাস বি এর মেশিন, আমরা মেশিনের ডেপ্রিসিয়েশন বার করেছি, নতুন মেশিনের ডেপ্রিসিয়েশন বার করেছি, কিন্তু যে মেশিনটা স্যার সেল হয়ে গেল মেশিন সি, তার ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো লিখলাম, এখানে লিখে এই ব্যালেন্সটা মাইনাস করছি, মাইনাস করে আসছে 30,180 টাকা। এবার যোগ করবে, যোগ করে দেখবে এই ব্যালেন্সটা তোমার চলে এসেছে। ঠিক আছে, তো ভালো করে দেখো, দুবার দেখবে ভিডিওটা, পুরোটা বুঝে যাবে। ঠিক আছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।